যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার থাকে, কারো ব্যাপারে যদি তোমাদের ঈর্ষা হয় যে অমুকের কাছে এটা আছে ওটা আছে, তাহলে দুটা জিনিসকে নিয়ে ঈর্ষা করো। আর এই দুটা জিনিসের ঈর্ষা তোমাকে জাহান্নামের পথে নয় বরঞ্চ জান্নাতের পথে নিয়ে যাবে। সে দুটো জিনিস কি? সহিহ বুখারী শরীফের ৭৫২৯ নম্বর হাদিসে পাক, একই হাদিস মুত্তাফাকুন আলাইহি, হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন ৮১৫ নম্বর হাদিসে পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুই বিষয়ের ব্যাপারে ছাড়া আর কোনো হিংসা নেই, ঈর্ষা নেই। রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, আল্লাহ ওই ব্যক্তিকে কোরআন দান করেছেন, আর ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, ওই ব্যক্তি কোরআন রাতে এবং দিনে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াতে রত আছে। তোমরা যদি কারো প্রতি ঈর্ষা করতে চাও তাহলে ওই কোরআন পাঠকের দিকে ঈর্ষা করো, যে আল্লাহ তাআলা তাকে শুদ্ধ কোরআন পড়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, আর সেই সুযোগটা সে কাজে লাগাচ্ছে। সে দিনের বেলাও কোরআন পড়ছে, রাতের বেলাও কোরআন পড়ছে। তুমিও আল্লাহর দরবারে আশা করো, আল্লাহ আমাকে রাত দিন কোরআন তেলাওয়াতকারীদের তালিকাভুক্ত করে দাও। আরেকটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, আর এমন ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়েছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, অর্থবিত্তের মালিকানা দান করেছেন, আর সে ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর সে সেই সম্পদ থেকে দিনে এবং রাতে আল্লাহর বান্দাদের কল্যাণে সেই অর্থ থেকে ব্যয় করছে, খরচ করে যাচ্ছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে যদি কারো প্রতি ঈর্ষা করতে হয়, কারো প্রতি যদি তোমার মনে আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে এই দুই প্রকারের ব্যক্তির প্রতি করো, যে সারাটা দিন ইবাদতে কাটাচ্ছে আর সারাটা দিন আল্লাহর রাস্তায় ব্যয় করছে, খরচ করে যাচ্ছে।